2023-এর নির্বাচন গ্রহণযোগ্য না হলে বিদেশি বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিক্স। যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশে অবস্থিত 15টি কূটনৈতিক মিশন। দর্শক, আমরা বলেছিলাম যে রাজনৈতিক পর্যায়ে যদি সমঝোতা না হয় তাহলে কিন্তু বিশ্ব কিন্তু বসে থাকবে না এবং চুপ থাকবে না। তারই একটি লক্ষণ আমরা পেলাম যে একেবারে আনুষ্ঠানিকভাবে 15টি কূটনৈতিক মিশন বিবৃতি দিয়েছে, যৌথ বিবৃতি। এবং এই কূটনৈতিক মিশনে যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত শক্তিশালী তারা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। সিজিএস এর মিট দ্য অ্যাম্বাসেডর কিংবা বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের বেফাঁস মন্তব্য রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াচ্ছে। সরকারি দলের নেতাদের অভিযোগ, বিরোধী দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন বিদেশি কূটনীতিকরা ভিয়েনা কনভেনশন ভাঙছেন বলেও অভিযোগ তুলেছেন তারা। বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার সংশ্লিষ্ট ভিয়েনা আইন মেনে চলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য 15 দেশের রাষ্ট্রদূতের চিঠি প্রেরণ করল বঙ্গভবনে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানানো হয়, নইলে নিষেধাজ্ঞার কবলে পড়বে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ।